সেই সময় মাওলানা আবুল কালাম আজাদ তিনি বললেন, আমি চিরজীবন কংগ্রেসের সাথে থেকেছি, চিরজীবন আমি কংগ্রেসের জন্য লড়াই করেছি, আমি কোথা যাব। তখন আবুল কালাম আজাদের কথাতে নেহেরু পরিবার বলল, যা হবার হয়ে গেছে, আর যারা যেতে চায় না তারা এখানে থেকে যাক, তাদের সামাজিক ধার্মিক সমস্ত নিরাপত্তার দায়িত্ব আমার। আর ওখানে ওখানে জিন্না ঘোষণা করলো, ওখানে যারা সংখ্যালঘু থাকবে তাদের ধর্ম, শিক্ষা, বসবাস সমস্ত নিরাপত্তার দায়িত্ব। তাল ওয়াকাফ বোর্ড নিয়ে, ওয়াকাফ বোর্ডের সম্পত্তি নিয়ে হঠাৎই এই জলঘোলা। আমি বলছিলাম যে কার স্বার্থ জড়িত ওয়াকাফ বোর্ডের সম্পত্তি নিয়ে? এই যে তথাকথিত ঝামেলা, কেস, কোর্ট কাচারি, কি দরকার ছিল? চলছিল তো সমান্তরাল। ভালো আছেন তো? দেখুন, ওয়াকাফ বোর্ড, হোয়াট ইজ দ্য মিনিং অফ ওয়াকাফ? ওয়াকাফ মিনস হচ্ছে, ভারতবর্ষ যখন ধর্মের ভিত্তিতে ভাগ হয়েছিল, এই দেশের মানুষেরা যখন ওই দেশে বড় লোকেরা চলে যাচ্ছে, যখন কিছু মুসলমান থেকে গেল, যেমন আমরা থেকে গেছি, তার জন্যই আমরা 15%, পাকিস্তানে মুসলমান অধিক সংখ্যায়, বাংলাদেশে মুসলমান অধিক সংখ্যায়, কিন্তু ভারতবর্ষে আমরা 15% সংখ্যালঘু। কারণ ভারতবর্ষ যখন ভাগ হয়েছিল, ধর্মের ভিত্তিতে ভাগ হয়েছিল, তখন মুসলমানরা পাকিস্তানে চলে যাবে আর এটা হিন্দু। কিন্তু ঠিক সেই কারণে আজকে যারা চলে গেছে তাদের সম্পত্তি হিউজ পরিমাণের ফি সাবিলিল্লাহ, অর্থাৎ আমি এটা আল্লাহর রাস্তায় দান করলাম। কি কারণে? কি কারণে না, ওই সম্পত্তি আজকে ভারতবর্ষের বুকে কোটি কোটি টাকার সম্পত্তি, কোটি কোটি টাকা। আমার মনে হয় ভারতবর্ষের রেলের যা সম্পত্তি আছে, তারপরে যদি কোনো স্থান থাকে সেটা হচ্ছে ওয়াকাফ বোর্ডের সম্পত্তি। ভারতবর্ষের রেল বিশাল, তারপরে যদি সম্পত্তি থাকে সেটা হচ্ছে ওয়াকাফ বোর্ড। সেই সম্পত্তিটা আজকে আমার বাংলায় বলো আর ভারতবর্ষে বলো, উদ্দেশ্য ছিল সম্পত্তিটার কি কারণে না, গরিব, এতিম, বেসাহারা ছেলেদের সাহারা দেবার জন্য, তাদের শিক্ষার জন্য, তাদের উচ্চ শিক্ষার জন্য, তাদের বাসনের জন্য, তাদের যারা বিধবা, স্বামী মরে গেলে অসহায় তার জন্য, অর্থাৎ নিপীড়িত, নির্যাতিত, অবহেলিত মানুষের জন্য এই ওয়াকাফের সম্পত্তিটা ব্যবহার হয়। কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি, ভারতবর্ষে বিশেষত পশ্চিম বাংলায়, কলকাতার বুকে, শুধু কলকাতার বলছি, পশ্চিমবাংলা এখন বাদ লাগলো, শুধু কলকাতার বুকে কয়েকশো কোটি টাকার সম্পত্তি আছে। সেই সম্পত্তি ওয়াকাফ বোর্ড আছে, ভোগ করছে কারা? বামপন্থী আমলে সিপিএমরা ভোগ করেছে, তৃণমূলের আমলে সমস্ত সম্পত্তি আস্তে 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 সব তৃণমূলের নেতাদের নামে হয়ে যাচ্ছে, ওয়াকাফ বোর্ড ঠ্যাঙা হচ্ছে। অথচ বাংলায় যদি ওয়াকাফ বোর্ডের সম্পত্তিটা যদি শুধু ডিস্ট্রিবিউশন করে, তাহলে পার পরিবার যা মুসলমান বাংলায় বাস করছে কয়েক লাখ টাকা করে মালিক হবে। কিন্তু মুষ্টিমেয় কিছু ব্যক্তি তৃণমূলের, তারা এটাকে নিয়ে লুটে পুটে খাচ্ছে। তাই ওয়াকাফ বোর্ডের সম্পত্তি যাতে কোনোভাবে সঠিক প্রয়োগ হয়, কোনোভাবে কতিপয় সম্পত্তি মাদ্রাসার নাম করে, এর নাম করে, ওর নাম করে, কারণ উদ্দেশ্য যে সেই উদ্দেশ্যটাকে কার্যকারী করার জন্য সংশোধন বিলটা আনা হচ্ছে। তাতেই এরা, কারণ এই যদি সংশোধন হয় তাহলে যারা যারা ওয়াকাফ বোর্ডের সম্পত্তি বেহাত করে নিয়েছে তৃণমূলের নেতারা, তারা তো সব বিক্রি বেনে যাবে, রাতারাতি বিক্রি বেনে যাবে, রাজাবাজার রাতারাতি বিক্রি বেনে যাবে অনেক মুসলমান তৃণমূলের নেতা, পার্ক সার্কাস বিক্রি বেনে যাবে তৃণমূলের নেতারা। তাহলে এই জন্যে তারা সাধারণ মুসলমানদের ঘাড়ে চাপিয়ে ফায়দা নিতে চাইছে। কিন্তু আসলে সম্পত্তি যারা লুটে পুটে খাচ্ছে ওয়াকফের,
তাদের হাতে ঘা লেগেছে বলেই আজকে তারা এটা ধর্মের দোহাই দিয়ে কাহিনী গাইছে।